শুভ সকাল। আজ আমরা আমাদের মিনি ইউনাইটেড নেশন কনফারেন্সে স্বাগত। আজ আমরা বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রতিদিন প্রতিনিধি তারা মতামত জানাবে এবং আমরা সকলে মিলে সমস্যার সমাধান খুঁজে নেব। মাননীয় মহাসচিব ও প্রিয় প্রতিনিধি মহোদয়, রাস্তাঘাট একটি গুরুতর সমস্যা। প্রতিদিন রাস্তা, বাড়ি ও কারখানা তৈরির জন্য হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ হারালে আমরা বিশুদ্ধ বাতাস, বৃষ্টি এবং প্রাণীর আশ্রয় হারাই। গাছ ছাড়া পৃথিবী আরো বেশি গরম ও শুষ্ক হয়ে যায়। তাই আমাদের উচিত বন কাটা বন্ধ করতে হবে। গাছ লাগানো মানে জীবন বাঁচা। ধন্যবাদ। প্লাস্টিক দূষণ। সম্মানিত সভাপতি এবং প্রিয় প্রতিনিধি বন্ধুগণ, প্লাস্টিক দূষণ আজকের বিশ্বের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ সমস্যা। প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক আমাদের সমুদ্র, নদী ও মাটিতে জমে যাচ্ছে। প্রাণীরা এই প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে, এমনকি মানুষও খাবার ও পানের মাধ্যমে প্লাস্টিক শরীরেই মিশছে। প্লাস্টিক একবার জমলে সঙ্গে করে নষ্ট হয় না, তাই আমাদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে হবে এবং পূর্ণ ব্যবহার বাড়াতে হবে। পরিবেশ বান্ধব বিকল্প খুঁজতে হবে। একসাথে মিলে কাজ করলে পৃথিবীকে প্লাস্টিক দূষণ থেকে বাঁচানো যায়। আমাদের দেশে বিভিন্ন ভাবে খাদ্য অবশিষ্ট সেসব খাদ্য অবশের কারণগুলো হলো অতিরিক্ত রান্না করা, অতিরিক্ত কেনাকাটা, ডিসকাউন্ট নিলে তাতে অতিরিক্ত কিনে ফেলা, অতিরিক্ত উৎপাদন মজুদ এবং সচেতনতা বৃদ্ধি না করা। এগুলোর কারণে আমাদের বিশ্বে বিভিন্ন ভাবে খাদ্য অপচয় হচ্ছে। আমরা যদি খাদ্য অপচয় রোধ করতে যাই, এসব পদ্ধতি যেগুলো হলো খাবার কেনা, খাদ্যের সাথে তা দাম করে নেওয়া, বেঁচে থাকা খাদ্য সংরক্ষণ করা ও সচেতনতা বৃদ্ধি করা। ধন্যবাদ। মাটি দূষণ আমাদের কৃষি জমিকে ক্ষতিগ্রস্ত করে। রাসায়নিক প্লাস্টিক ও কীটনাশক রাসায়নিক প্লাস্টিক ও কীটনাশক মাটিকে দুর্বল করে। কৃষকরা ভালো করে ফসল ফলাতে পারে না, আর মানুষ নানা রোগে আক্রান্ত হয়। মাটি নোংরা হলে খাবার নোংরা হয় ও রাসায়নিক ব্যবহার কমাবো। সময় তো বদলের বিন্দু। আজ আমরা মাটি, পানি, বায়ু, বন, খাদ্য এবং জলবায়ু সম্পর্কে মতামত ভাগ করেছি। আমরা জেনেছি যে এগুলো কেবল একটি দেশের সমস্যা, বরং পুরো বিশ্বের সমস্যা। আমরা যদি একসাথে কাজ করি তাহলে পৃথিবীতে পরিষ্কার, নিরাপদ ও সুন্দর করতে পারবো। ঐক্য বন্ধুত্বের মাধ্যমে আমি একটি শান্তিপূর্ণ ও সুস্থ দেশ গড়ে তুলতে পারবো। আমি সকল প্রতিনিধিকে তাদের মতামত ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। এখানে আমাদের মিনি ইউনাইটেড নেশন কনফারেন্স শেষ। ধন্যবাদ সবাই।